আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস হবে কি সম্পর্কে বলো? আচ্ছা ক্লজ। আচ্ছা, আইডেন্টিফিকেশন অফ ক্লজ। এখান থেকে অ্যাডমিশন সহ চাকরি সব পরীক্ষায় প্রশ্ন আসে, ওকে? জি। তাহলে আজকে আমাদের ক্লাস হবে আইডেন্টিফিকেশন। ফিকেশন অফ ক্লজ। তাহলে আইডেন্টিফিকেশন অফ ক্লজ। তাহলে ক্লজের আসলে বাংলা অর্থ হচ্ছে বাক্যাংশ, আর প্রতিটা সিম্পল সেন্টেন্সই একটা কি বলো কি? প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, তাহলে আমরা যদি বলি আই রাইট এ লেটার, তাই না? আই রাইট এ লেটার, তাহলে এটা বলতো এটা কোন ধরনের ক্লজ হবে? প্রিন্সিপাল ক্লজ। তাহলে এটা একটা প্রিন্সিপাল ক্লজ। আমি বলছি প্রত্যেকটা সিঙ্গেল সেন্টেন্স, প্রত্যেকটা সিম্পল সেন্টেন্স একটা প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ। এখন আমরা ক্লজকে বিভিন্ন ভাগে ভাগ করব, ঠিক আছে? জি। আচ্ছা, প্রথমত ক্লজ আমি হেডিং দিলাম, ক্লজকে বিভিন্ন ভাগে ভাগ করে দেখাবো। প্রথমত এটা একটা প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল না কিন্তু প্রিন্সিপাল পাল। ক্লজ। ওটা মানে তো মূলধন হয়ে গেল। হ্যাঁ, এবার ২ নাম্বার আছে সাবঅর্ডিনেট ক্লজ, ওকে? সাবঅর্ডিনেট ক্লজ। আর ৩ নাম্বার হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, হ্যাঁ? কোঅর্ডিনেট ক্লজ। অর্ডিনেট ক্লজ। তাহলে আমরা ক্লজকে প্রথমত ৩ ভাগে ভাগ করলাম, ওকে? যে জি। প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর সাবঅর্ডিনেট কোঅর্ডিনেট ক্লজ। ক্লজ। এবার এই প্রিন্সিপাল ক্লজকে আবার বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ওকে? হুম। ইন্ডিপেন্ডেন্ট, ওকে? জি। আবার এটাকে বলা হয় মেইন ক্লজ, কারণ এটা বা তুমি ভাবছো এটা কেন লিখলাম, এটাও কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ? যে প্রিন্সিপাল ক্লজ, হুম। মেইন ক্লজ। বিভিন্ন নাম দিই তো। হ্যাঁ, এই যে যেমন আছে আমাদের কয়েকটা বোর্ড প্রশ্ন এখানে দেওয়াই আছে, দেখলাম এই যে দা হুম। চিলড্রেন আর সেফ, এটা কোন ধরনের ক্লজ? এটা ইন্ডিপেন্ডেন্টও হবে, মেইন ক্লজও হবে, অপশন দুটাই আছে। আর জি। এই সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা নাম আছে ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমরা ক্লজ ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমরা ক্লজকে ৩ ভাগে ভাগ করেছি, এটা ভিন্ন ভিন্ন নাম দেখালাম, ওকে? হুম। এই সাবঅর্ডিনেট ক্লজকে আবার ৩ ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নাউন ক্লজ, ওকে? জি। একটা নাউন ক্লজ আর একটা আছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে ক্লজকে আমরা ৩ ভাগে ভাগ করলাম, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজকে প্রথমত ৩ ভাগে ভাগ করা হয়েছিল, প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট। আর এই সাবঅর্ডিনেট কোঅর্ডিনেট। ক্লজকে আবার ৩ ভাগে ভাগ করেছি, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ, ওকে? অ্যাডভার্বিয়াল ক্লজ। প্রিন্সিপাল মানে জি। স্বাধীন, সাবঅর্ডিনেট মানে নির্ভরশীল, আর কোঅর্ডিনেট মানে সমন্বয়ক, ঠিক আছে? দরকার নাই, ঠিক আছে, পরে বলছে, হ্যাঁ? আচ্ছা। জি। আচ্ছা, এবার প্রথমে আমরা প্রিন্সিপাল ও সাবঅর্ডিনেট ক্লজের একটু পার্থক্যটা শিখি, হ্যাঁ? জি। আচ্ছা, প্রিন্সিপাল ক্লজ ও সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, মার্কার মানে কি? মার্কার মানে কিন্তু চিহ্ন, তাই না? মার্কার মানে কি হুম। বলো? সিম্বল। মার্কার মানে চিহ্ন। এখন আমি কিছু কথা বলবো, সেটা তুমি বুঝে নিতে হবে যে এইগুলো থাকলে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ হবে। তা আমি একটু খেয়াল রাখি।
না, যা বলছিলাম তা একটু খেয়াল রাখি। আচ্ছা, এই সাবঅর্ডিনেট ক্লজ চিনতে হলে কিছু ক্লজ মার্কার আমাদের জানা জরুরি। ওকে, হুম, জি সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজ এর কিছু মার্কার আছে, ক্লজ মার্কার আছে। কি আছে বলো কি? ক্লজ মার্কার। এই ক্লজ মার্কার মানে আমি কি বলতে চাচ্ছি, এই মার্কার মানে আমি ওই জিনিসটা দেখলে আমি বুঝতে পারবো যে এখানে এই সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ। আছে, এখানে সাবঅর্ডিনেট ক্লজ একটা আছে, ঠিক আছে? হুম, জি যেমন আমি বলি ডাব্লিউএইচ কোশ্চেন সব, ওকে, সাথে হুম আছে দ্যাট, অনেক কিছু আছে, আমি সব লেখার চেষ্টা করবো, এত এখন লেখা সম্ভব না। সো দ্যাট, হুম তারপরে বিকজ, তারপরে সিন্স, তারপরে অ্যাজ, তারপরে দো, অলদো, ওকে, জি। আরো অনেক কিছু পৃথিবীতে আছে, আরো অনেক আছে, অনেক, অত লেখলাম না, ওকে। যে এইবার, তাহলে এতগুলার ভিতর থেকে কেমন করে বুঝবো কোনটা সাবঅর্ডিনেট? হ্যাঁ এবার ইনশাল্লাহ এগুলো সবই সাবঅর্ডিনেট ক্লজের, এই মার্কার গুলো সবই সাবঅর্ডিনেট ক্লজের মার্কার, আমি এখন শিখাচ্ছি, টেনশন নয়, প্যারাই, খেয়াল রাখি। এবার এবার আমি একটা বাক্য হয়তো লিখছি এখন, আই নো দ্য প্লেস হুম, হোয়ার হি লিভস। এই যে হোয়ার। এখানে দেখো ডাব্লিউএস কোশ্চেন আছে, অর্থাৎ এটা ক্লজ হুম, মার্কার। হ্যাঁ, ক্লজ মার্কার, জি ওকে। হ্যাঁ। জি আচ্ছা, এটা ক্লজ মার্কার। এবার মনে রাখতে হবে সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে ক্লজ মার্কারের পরপরই সাবজেক্ট আসতে হবে, তাই এসেছে, ওকে। আচ্ছা। অনেক জায়গায় থাকে হোয়ার ডাজ জি হি লিভ, এটা কিন্তু ভুল, হয় হবে হোয়ার হি লিভস, ওকে। এখানে ডাজ আসতে পারবে জি না, যদি এখানে আমাদের পারবে না, ডাজ দেয় এটা সরাসরি সাবজেক্ট আসতে ভুল, হবে আগে। ওকে, সরাসরি কি আসতে হবে, সাবজেক্ট আসতে হবে। এবার সাবজেক্ট। দেখো, যার সঙ্গে, আচ্ছা দেখো তো এখানে হি আর সাবজেক্ট আছে, হি এবং আই, বলতো ক্লজ মার্কারটা বসেছে কোন সাবজেক্টের আগে, বলো। এটা তো মানে এই সাবজেক্টের নামটা কি? হ্যাঁ, আমি আবারও বলছি, ক্লজ মার্কারটা বসেছে কোন সাবজেক্ট, হ্যাঁ কোন সাবজেক্টের আগে আমাকে জানাতে হবে এটা, ঠিক আছে। মানে এটা তো সেকেন্ড আমি বলছি সাবজেক্ট ক্লজ, এখানে ক্লজ, বুঝলি। এখানে ক্লজ মার্কার কোনটা তাই বলো, এখানে ক্লজ মার্কার কোনটা তাই ক্লজ বলো। মার্কারটা হোয়ার, হ্যাঁ, ডাব্লিউ এইচ। বলো এখানে ক্লজ মার্কার কোনটা, হোয়ার হোয়ার হয় আছে সাবজেক্টের ক্লজ আগে। মার্কার, ভেরি গুড। এই ক্লজ মার্কারটা কোন সাবজেক্টের আগে বসছে, হি। হির আগে বসছে, ভেরি গুড। যে সাবজেক্টের আগে ক্লজ মার্কার বসে সেইটুকুকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। কি বলা হয়, সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। আর বাকি এইটাকে বলা হবে প্রিন্সিপাল ক্লজ, ওকে। জি আচ্ছা, এবার অনেকেই ভুল করে লাস্টে একটা ইন্টারোগেটিভ চিহ্ন দেয়, না ইন্টারোগেটিভ চিহ্ন তখনই হবে যখন আমাদের প্রিন্সিপাল ক্লজটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, ওকে। হুম হুম। আচ্ছা, আমি আরো লেখাচ্ছি, সমস্যা নাই। এবার যদি বলি ডু ইউ নো হোয়ার হি রিডস, তুমি কি জানো কোথায় সে পড়ে? এবার দেখো তো এখানে কোনো ক্লজ মার্কার আছে কিনা, ক্লজ মার্কার তো তাও তো হচ্ছে, এই যে ডাব্লিউ এইচ আছে, আবার সাবজেক্টের আগে আছে। আগে বলো এখানে কোনো ক্লজ মার্কার আছে না, এখানে ক্লজ হ্যাঁ মার্কার নিশ্চিত আছে। ক্লজ মার্কার হ্যাঁ। কোনটা, হোয়ার। হোয়ার। এই ক্লজ মার্কারটা বসেছে কোন সাবজেক্টের আগে, হি। হি এর আগে, ভেরি গুড। যে সাবজেক্টের আগে বসে সেটাকে কি বলা হয়, সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে এই হিটাই, মানে এই যে এই আপনার হচ্ছে হোয়ার হি রিডস এটা। হোয়ার হি রিডস, রিডস এটা বলতে হবে, কথা বলতে হবে, ঠিক আছে, হোয়ার হি রিডস।
এটা আছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা আছে হেডফোন প্রিন্সিপাল ক্লজ। খুলবো। এবার আমি দেখো, তো বলতেছি ভাইয়া, মনে হয় শোনা যাচ্ছে না এটা নাকি? আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স না, এটা হ্যাঁ, ওই যে ডু ইউ আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য লাস্টে ইন্টারোগেটিভ ছিল। তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজ আর জি প্রিন্সিপাল ক্লজের কি পার্থক্য হালকা বুঝতে পারলাম। জি জি। আচ্ছা, একটা প্রশ্ন আসছিল তোমাদের ইসলামিক ইউনিভার্সিটিতে, যে দা চিলড্রেন আর সেফ, এরকম দিয়ে বলছিল, এরকম ইনভার্টেড এর কমাস। আগে একটুখানি আস্তে কথা বল। হ্যাঁ, আপনাকে না। এরকম দিয়ে আমাদের এক নম্বরে বলছিল যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিনা, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বি নম্বরে বলছিল মেইন ক্লজ। আমি কিন্তু বলছিলাম প্রত্যেকটা সিঙ্গেল সেন্টেন্সই এক একটা প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম আছে মেন মেইন ক্লজ, বি দুইটাই তো হবে। অলরেডি হয়ে গেছে তো আর নাকি? আচ্ছা, দুইটাই তো হলো, দুইটাই। একটা তো আর না। সি নাম্বারে ছিল বোথ, উত্তর হবে এইটা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। সি নাম্বারে এবার ছিল ঠিক বোথ, আছে। উত্তর হবে এইটা। ওকে, হুম। ওকে, আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল রাখে এবার, একটু ওয়েট। 10 মিনিট 550, ঠিক আছে। আচ্ছা, না কেউ দিনে আর একটু মানে না ফোন যখন লাগছে ফোন চার্জ দিলাম, একটা ইনবক্সে সেট করে মেসেজ হবে আসা। আরে আচ্ছা, খেয়াল রাখে এবার। হ্যাঁ, যেটা বলছিলাম একটু খেয়াল রাখি। তাহলে এটা আমাদের যাচ্ছিল হচ্ছে কি আমাদের বোথ গেল। এবার আমরা একটু পরের অ্যান্সারে আসি। আহ, তাহলে প্রিন্সিপাল ক্লজ আর আমাদের কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক আছে। এবার জি। কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজটা একদমই সহজ। সাবঅর্ডিনেটটা পরীক্ষায় বেশি আসে, প্রিন্সিপাল বেশি আসে। আর রাজশাহী ইউনিভার্সিটি পোস্ট দেখে ভাববা যে অহরহ আসে, ঠিক আছে, অহরহ আসে। আচ্ছা, কোঅর্ডিনেট ক্লজ, আরটা আছে কোঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, কোঅর্ডিনেট ক্লজ, এই কোঅর্ডিনেট ক্লজ জানতে হলে আমাদের কিছু ক্লজ মার্কার জানা লাগবে, জানলে আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। কোঅর্ডিনেট ক্লজকে এক প্রকার হালকায় কম্পাউন্ড ভাববা, এন্ড, অর, বাট, ইয়েট, এন্ড সো, শুধু সো, এগুলো আমাদের সাধারণত কোন ক্লজে বসে বলো, কোঅর্ডিনেট ক্লজে বসে, যেমন নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো। ওকে, জি। আচ্ছা, এটা আমাদের না শেখালো, বুঝতে পারবো, তারপর আমি একটা বাক্য উদাহরণ দিয়ে তোমাকে এটা শেষ করে অন্য বাক্যে চলে যাবো ইনশাল্লাহ। এবার খেয়াল রাখো, যেমন যদি বলা হয় আই টুক নো নোটিস অফ হিম, ওকে, কমা দিয়ে সো হি ফ্লিউ ইনটু রেক, আর এ জি ই, রেক মানে রাগ করা, ঠিক আছে, রেগে যাওয়া, ফেটে পড়া, এরকম। একটু খেয়াল রাখি, এই ওয়ার্ডটা হাতে আমাদের বাংলা বাংলা লাগে, তাই না, একটু খেয়াল রাখে। বলছে আমি তাকে খেয়াল করিনি তাই সে রেগে গেল, আমি তাকে খেয়াল করিনি, আই টুক নো নোটিস অফ হিম, আমি তাকে খেয়াল করিনি তাই তাই সে রেগে গেল। একটু খেয়াল রাখি, এই যে নো, এই নোটা মনে রাখবো অল টাইম অ্যাডজেক্টিভ,
এটা কিন্তু সবসময় মনে রাখবা, নো হচ্ছে অ্যাডজেক্টিভ আর নট হচ্ছে অ্যাডভার্ব, এটা খুবই কাজে লাগে। নো হচ্ছে অ্যাডজেক্টিভ, নট হচ্ছে অল টাইম অ্যাডভার্ব। এবার তাহলে নো যদি অ্যাডজেক্টিভ হয়, আমরা জানি অ্যাডজেক্টিভ সবসময় কার আগে বসে, নাউনের আগে বসে, নাউন। অর্থাৎ নোটিস হচ্ছে কি, নাউন, নোটিশ। ওকে, আচ্ছা খেয়াল রাখে ভাই, বলছে এটা কোন ধরনের ক্লজ, এই যে সো আছে, আর কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে, কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে সম্পদটা মিলে হয়, সম্পদটা মিলে এটা একটা কোঅর্ডিনেট ক্লজ। ওকে, কোঅর্ডিনেট ক্লজ। ওকে, ক্লিয়ার। এবার আমরা সাবঅর্ডিনেট ক্লজকে কয় ভাগে ভাগ করবো বলছিলাম, মনে আছে একটু? সাবঅর্ডিনেট ক্লজে কয় ভাগে ভাগ করি? ওই আপনার হচ্ছে নাউন ক্লজ, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, তারপরে এই তিনটাই তো। হ্যাঁ, তাহলে হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, আর কি বলো কি, অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা আমরা তিন ভাগে ভাগ করেছিলাম মনে হয়, একটু খেয়াল রাখি। তাহলে ওই নাও সাবঅর্ডিনেট ক্লজটা এখন আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ, একটু খেয়াল রাখবো। ওকে, আর এগুলো যদি বাসায় প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পারবে না, আগে বলে দিচ্ছি, বাসায় প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে। না, হ্যাঁ, ভিডিও দেখে আবার প্র্যাকটিস করি। আচ্ছা, তাহলে এবার সাবঅর্ডিনেট ক্লজকে আমরা আবার তিন ভাগে ভাগ করেছিলাম। বলতো সাবঅর্ডিনেট ক্লজ আমরা বুঝবো কি দেখে, সেগুলো সেই ওয়ার্ডগুলো বলো তো, চেষ্টা করো তো হালকাই। ওই ডাব্লিউএইচ থাকে, ডাব্লিউএইচ কোশ্চেন, তারপরে হচ্ছে কি যেন ছিল, দ্যাট, সো দ্যাট, প্রোভাইডেড দ্যাট, ইন অর্ডার হ্যাঁ, দ্যাট, তারপরে ওই দোল ছিল মনে হয়, সিন্স, অ্যাজ, বিকজ বিকজ, বিকজ দো, ছিল। অলদো, সবগুলা ঠিক আছে। তো এই সাবঅর্ডিনেট ক্লজ কে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে নাউন ক্লজ। ওকে, জি। এটা মনে রাখবা, প্রথমে এটা মনে রাখবা, নাউন বা প্রোনাউন এর পূর্বে ক্লজ মার্কার বসে। নাউন বা কি বললাম, প্রোনাউনের পূর্বে ক্লজ। এর পূর্বে ক্লজ মার্কার বসে। ওকে, এই নাউন ক্লজ আবার তিন ভাবে হতে পারে। একটা হচ্ছে অ্যাজ এ সাবজেক্ট, মানে সাবজেক্ট হিসাবে। ওকে, সাবজেক্ট হিসেবে একটা এরা নাউন ক্লজ হতে পারে। খেয়াল রাখি, যদি বলা হয় দ্যাট সামির, তোমার সার্টিফিকেটে কি নাম আছে? এই স্বামীর আখতারি, সাতটা থাকে না, সাতটা হচ্ছে তো বলছো তোমার কি সার্টিফিকেট নাম পুরো কি? স্বামীর আখতার। আক্তার কিন্তু মেয়ে মানুষের নামের ক্ষেত্রে লাগে, ঠিক আছে? কি বলবো, আমার বংশে আজব বংশ, আমার মেজো চাচার এদিকে সব ইসলাম, আমার বাপ আমার সব ডাকেছে আখতার, হুম। আর আমার বড় চাচা আবার কি রাখিছিল হয়ে যায় আল না কি যেন রাখছিল, কি তার এর মাঝখানে আল। তোমার নাম? আরে না, আমার বড় চাচা, আমার আব্বুরা তো তিন ভাই, হ্যাঁ। এই তিন ভাই তিন রকম করে নাম বের করে। আমার বাবার এই আক্তার বের করছে, মেজো চাচার আবার ইসলাম বের করছে, বড় চাচারা আল বের করছে, মাঝখানে আল। দেখো তো এখানে নাউন কোনটা, নাউন কোনটা দ্রুত বলো না, এখানে নাউন কোনটা? নাউন তো আমার নামটাই তো হবে। এটা আবার ভাবছো কেন তুমি? তোমার নাম নাউন, তুমি এখান থেকে যেভাবে ভাবছো, তোমাকে অথই সাগরে ফেলাই দিলাম, এরকম ভাব তুমি করলা। তোমাকে বুঝতে হবে যে এখানে তোমার নামটা হচ্ছে নাউন, তাহলে সাত তো একটা। না, এই ডেটটা আমি ভাবতে চাচ্ছিলাম যে ডেট স্বামীর দুইটা মিলাই বলবো না। না, তোমার নাম যে একটা নাউন, এটা তো কোনো সন্দেহ নাই, সন্দেহ আছে বলো? না, তো তোমার নামটা একটা কি বলো বলো, নাউন। নাউন। তাহলে আমাদের নাউন এখানে পেয়ে গেছি ইনশাল্লাহ। এবার খেয়াল রাখি, আহ, দেখো তো আমি বলেছিলাম নাউন বা প্রোনাউনের আগে, দেখো বলেছিলাম ওই যে উপরে বলেছিলাম নাউন বা প্রোনাউনের আগে ক্লজ মার্কার ক্লজ বসে। মার্কার এই বসে। যেখানে ক্লজ মার্কার কোনটা, এখানে ক্লজ মার্কার কোনটা, এখানে ক্লজ মার্কার কোনটা, তুমি কিন্তু এত লিখতে ক্লজ মার্কার হচ্ছে হবে না ভাই। নোন ল্যাঙ্গুয়েজ,
তুমি তো দিছি চরম পেড়া। সরি 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 দ্যাট 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 হচ্ছে ক্লজ মার্কার। শুধু আমি একা একা পড়ে গেলে তো হবে না ভাই, তোমাকে নিজেও কিছু কোঅপারেট করতে হবে। এ ভাই একটু আস্তে কথা বল না। আমাকে বলছো নাকি? না ভাই নিচে নিচে সে রাগিব রাগিব সাদমান রাগিব আহমেদ। আচ্ছা ঠিক আছে, যাই হোক যা বলছিলাম, যেখানে দ্যাট হচ্ছে ক্লজ মার্কার, তাহলে দেখো নাউন বা প্রোনাউনের আগে ক্লজ মার্কার বসেছে, তাহলে এই যে আমাদের এইটুকু নাউন ক্লজ, কি বলো কি নাউন ক্লজ, আগে বুঝতে হবে তারপরে অ্যান্সার করতে হবে। এবার দেখো তো এই দ্যাটটা সাবজেক্টের জায়গায় বসেছে না, এই জন্য বললাম অ্যাজ এ সাবজেক্ট, অ্যাজ এ কি বলো কি সাবজেক্ট। এবার দেখো তো এই দ্যাটটা ক্লজ মার্কার না, আর আমরা বলছিলাম যে সাবজেক্টের আগে ক্লজ মার্কার বসে তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, মনে আছে? তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজও হবে, নাউন ক্লজও হবে, কারণ নাউন ক্লজ কার সন্তান, তাই বলো কার সন্তান? সাবঅর্ডিনেট ক্লজের সন্তান আছে নাউন ক্লজ, তিনটা সন্তান সাবঅর্ডিনেট ক্লজের, একটা আছে নাউন ক্লজ। এবার খেয়াল রাখি, এটা সাবঅর্ডিনেট ক্লজও হবে নাউন ক্লজও হবে, পরীক্ষায় যদি দুইটা অপশন থাকে 100% নাউন ক্লজ দেখাবা, ঠিক আছে? আচ্ছা এবার একটু খেয়াল রাখো যে এই যে বাক্যের শুরুতেই দ্যাট বসলে, এবার আরেকটা নাম আছে গ্রামারে, তোমাদের কোচিং এ করাইছে কিনা জানি না, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা নাম। বাক্যের শুরুতে দ্যাট থাকলে এটাকে আবার দ্যাট ক্লজ বলে, কি বলে কি বলো? দ্যাট ক্লজ বলে, অথবা এটাকে বলা হয় নমিনাল দ্যাট ক্লজ। কি বলা হয়? নমিনাল দ্যাট ক্লজ, নমিনাল দ্যাট ক্লজ, এটাকে দ্যাট ক্লজ বলে, অথবা কি বলো কি নমিনাল দ্যাট ক্লজ বলে। তাহলে আমরা নাউন ক্লজ হালকা পাতলা শিখলাম অ্যাজ এ সাবজেক্ট হিসাবে। এবার আমরা অ্যাজ অ্যান অবজেক্ট দেখি তো, অবজেক্ট হিসাবে কি নাউন ক্লজ হয়। এটা নিয়ম মনে রাখবা যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ক্লজ মার্কার, সাবজেক্টের পরে ভার্ব থাকবে, তারপরে যদি ক্লজ মার্কার থাকে তখন সেটা নাউন ক্লজ হয়ে যাবে, শেষ কথা। আচ্ছা বলো তো, আমরা তো এমনিতেই জানি সাবজেক্টের পরে ভার্ব, তারপরে কি বসে? তারপরে তো এমনিতে অবজেক্টই বসে, কিন্তু হ্যাঁ বলো, কি বলছো বলো। ভয়েস শোনা যাচ্ছে না, অবজেক্টই তো বসে এমনিতে। হ্যাঁ ভেরি গুড ভেরি গুড, এটা বললেই হবে, ভেরি গুড। আমি বলছি তাহলে সাবজেক্টের পরে ভার্ব, তারপরে কি বসে বলো? অবজেক্ট বসে। এখানে কিন্তু আমরা দেখো অবজেক্টের জায়গায় আমি কি বলেছিলাম, তো কি বলেছি? ক্লজ ক্লজ মার্কার, ক্লজ কি বলো কি মার্কার, ক্লজ মার্কার বলেছি। আমি বলি আবারও বলছি, আমরা এখানে অবজেক্টের জায়গায় কি বলেছি বলো? ক্লজ মার্কার, ক্লজ মার্কার বসে। আচ্ছা ঠিক আছে, আর একটু খেয়াল রাখি অ্যাজ অ্যান অবজেক্ট। এবার খেয়াল রাখি বাক্যটা বুঝতে, আমি বললাম আই নো, আই নো হোয়ার হি লিভস। দেখো তো এখানে আই হচ্ছে সাবজেক্ট, মিলে গেছে, নো হচ্ছে ভার্ব, মিলে গেছে। এবার দেখো তো অবজেক্ট এখানে কিন্তু এখানে নাই, কিন্তু অবজেক্টের জায়গায় কি আছে? এই ক্লজ মার্কার। ভেরি গুড ভেরি গুড, অবজেক্টের জায়গায় যদি ক্লজ মার্কার থাকে তাহলে তখন এইটুকুকে আমাদের বলতে হবে নাউন ক্লজ। কি বলতে হবে? নাউন ক্লজ। আর আমরা বলছিলাম যার আগে ক্লজ মার্কার থাকে তাকে আবার সাবঅর্ডিনেট ক্লজ বলে, আর সাবঅর্ডিনেট ক্লজের সন্তানই তো নাউন ক্লজ, ঠিক আছে? নাউন ক্লজ। ভেরি গুড, আমরা তিন ভাবে নাউন ক্লজ শিখলাম। এবার যাব হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, এবার হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, সরি না, নাউন ক্লজের তিনটা ধরন আছে। এবার হচ্ছে আফটার প্রিপজিশন। কি বলো কি আফটার প্রিপজিশন? এই আফটার প্রিপজিশন মানে আমি কি বুঝালাম, যে প্রিপজিশনের পরে কোনো ক্লজ মার্কার থাকলে সেটাও হয়ে যাবে নাউন ক্লজ। ওকে, আমি বললাম সামির সামির শুড
be proud, should be proud of what he has achieved. সে জীবনে যা পেয়েছে তা নিয়ে তাকে অবশ্যই গর্ব করা উচিত। দেখো তো এখানে কোনো প্রিপজিশন আছে কিনা? অফ আছে। প্রিপজিশনের পরে কোনো ক্লজ মার্কার আছে কিনা? প্রিপজিশনের পরে ক্লজ মার্কার থাকলে কি হয়? অবশ্যই নাউন ক্লজ। হ্যাঁ, এটা নাউন ক্লজ। আর নাউন ক্লজ বলতে সাবঅর্ডিনেট সে তো হবেই, কারণ সাবঅর্ডিনেটের সন্তানই তো নাউন ক্লজ, তাই না? আচ্ছা, আমরা শিখলাম কি ক্লজ বলে, তখন বলো কি ক্লজ শিখলাম? প্রথমে শিখলাম একদম প্রথমে প্রিন্সিপাল, তারপরে সাবঅর্ডিনেট, তারপরে কোঅর্ডিনেট, তারপরে প্রথমে প্রিন্সিপাল, তারপরে সাবঅর্ডিনেট, তারপরে কোঅর্ডিনেট, তারপরে নাউন ক্লজ। এখন আমরা চলে যাব অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, আচ্ছা, অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ, ওকে। আচ্ছা, অ্যাডজেক্টিভ ক্লজটা আমরা একটু ওই ওখানে মিল আছে। এবার সূত্র হচ্ছে নাউন বা প্রোনাউনের পরে ক্লজ মার্কার বসবে। ওকে, নাউন বা প্রোনাউন এর কি বলো কি পরে ক্লজ মার্কার বসবে। রাতে কি রান্না হয়েছে এখন? মাছ। কি মাছ রান্না করে? ওই রুই, কাতলা, পাবদা এইসবই হয়েছে। আচ্ছা, নাউন বা প্রোনাউনের পরে ক্লজ মার্কার বসবে। এটা দুই ভাবে হয়। একটা হচ্ছে অ্যাজ। আচ্ছা ভাইয়া, আপনি ইয়েকে চেনেন? হেলাল হাফিজকে চেনেন? হেলাল হাফিজ কবি? না না, কেন কি আজকে? না, চিনার কথা তো আপনি। বাসা কোথায়? আরে সে থাকে আমাদের পাশের রুমে। ওই যে আপনার হচ্ছে নির্মলেন্দু গুণ, এরা তো সব একসাথেই থাকতো আর কি। নির্মলেন্দু গুণ, এই হেলাল হাফিজ, তারপর হচ্ছে আর কে কে যেন আছে। কবিদের ব্যাপারে আমি আবুল হাসান। আমি তো কবি অত কবিতা পছন্দ করি না, বুঝছো? আমিও না। আচ্ছা, আমি কালকে জানলাম যে এত বিখ্যাত একটা বাংলাদেশের সব টিউশনেরই ও, এর ফেমাস ইয়ে নাকি হচ্ছে যে জলে আগুন জ্বলে, ও, ফেমাস কাব্যগ্রন্থ। দেখো অ্যাজ এ সাবজেক্ট হিসাবে। এবার তখন বলছিলাম নাউন বা প্রোনাউনের আগে, এবার পরে, বাবা, আমার খুব খিদে লাগছে, মানে সমস্যাটা বিশেষ ক্লাস নেবো না, বুঝছো? তো আপনিও খাওয়া দাওয়া করেননি? না, এবার খালি খেয়াল রাখো যা বলছিলাম। অ্যাজ এ সাবজেক্ট হিসাবে। যাই হোক, এবার এবার ওই উদাহরণটা আমি একটু ঘুরাই দিব যে সামির, এবার দেবো দ্যাটটা পরে, আর তখন দ্যাটটা কিন্তু আগে ছিল। সামির দ্যাট ইজ এ গুড প্লেয়ার। কারোর সাথে কথা হয় আমার ব্যাচে যারা পড়তো? না। কেউ কি ঢাকায় আসেনি? না, এমন তো আগে তো যেটুকু জানতাম শুনছিলাম ওই রুদ্র নাকি আসবে ঢাকায়, আর কে কে যেন আপনাকে বলছিল, এর বেশি তো জানতাম। রাজশাহী ছিল না? দেখো সামির, এবার দেখো নাউন বা প্রোনাউনের পরে আমাদের ক্লজ মার্কার বসেছে, অর্থাৎ আমাদের এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কি বলো কি? অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজটা এক প্রকারের কি হবে বলো? সাবঅর্ডিনেট ক্লজ। কারণ অ্যাডজেক্টিভ ক্লজ কার মধ্য থেকে আসছে? সাবঅর্ডিনেট ক্লজের মধ্য থেকে আসছে। এবার অ্যাজ অ্যান অবজেক্ট, এবার একটু খেয়াল রাখো, তখন লিখছিলাম সাবজেক্ট, মনে করে দেখো, প্লাস ভার্ব, প্লাস লিখছিলাম ক্লজ মার্কার। এবার ক্লজ মার্কার না, এবার নাউন প্লাস ক্লজ মার্কার। এবার খেয়াল রাখি, তখন লিখছিলাম আই নো, একটু খেয়াল রাখবা, আই নো,
where he lives, এবার লিখবো I know the place place where he lives। একটু খেয়াল রাখি। এবার দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্টও আছে। আর এটা কিন্তু নাউন, এটা কি বলো কি? নাউন। আর আমি তো সংজ্ঞায় লিখেছি নাউন বা প্রোনাউনের পরে কোনো ক্লজ মার্কার বসলে তাকে বলা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। আর তার অন্যভাবে মনে রাখতে পারবা যে সাবজেক্টের পরে ভার তারপর পরে অবজেক্ট থাকলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়, ঠিক আছে? আর প্রত্যেকটা অ্যাডজেক্টিভ ক্লজই এক একটা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, এবার একটা ব্যতিক্রম নাউন ক্লজ করাবো। আজ আমরা যখন পড়ালাম যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকলেই সেটা হচ্ছে আমি বললাম যে অ্যাডজেক্টিভ ক্লজ, কিন্তু একটা আমাদের ব্যতিক্রম আছে। ওকে ওকে, না ওটা কি অ্যাডজেক্টিভ ক্লজ এর হলো? আমি বললাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তারপরে যদি কোনো ক্লজ মার্কার থাকে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর এবার একটা ব্যতিক্রম, অবজেক্ট থাকা সত্ত্বেও সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে না, নাউন ক্লজ হবে। সেটা কয়েকটা উদাহরণ দিলেই হবে, এটা মুখস্থ রাখতে হবে। ব্যতিক্রম, হ্যাঁ ব্যতিক্রম, যেমন আমি বলি ওয়ান্ডার, ওয়ান্ডার আস, ওকে, এনকোয়ার, তারপরে ডিসকাস, এগুলোর পরে অল টাইম নাউন ক্লজ হয়। এগুলোর পরে কি বলো কি? অল টাইম নাউন ক্লজ। এগুলোর পর সবসময়, এগুলোর পর সবসময় কি হয়? নাউন, নাউন ক্লজ হয়। ওকে, আচ্ছা খেয়াল রাখি সবসময় নাউন ক্লজ, ঠিক আছে? একটা এক্সাম্পল দিই, যেমন আমি যদি বলি যে হি asked me why I was late। ওকে, এখন তুমি যদি সেভাবে ধরো যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, তাহলে এটা আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ হবে না। কিন্তু আমি কিছু ওয়ার্ড লিখেছি যে এগুলোর পরে অল টাইম নাউন ক্লজ হয়। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার এই যে জিনিসটা বলতে মনে নাই যে ক্লজ মার্কার এর আগে কোন নাউন বসলে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। কি বলা হয়? ANTECEDENT। তোমাকে এটা কিন্তু পড়াইছিলাম প্রোনাউনের মধ্যে, মনে করে দেখো। ক্লজ মার্কারের আগে কোন নাউন বসলে তাকে বলা হয় কি, বলো কি? অ্যান্টিসিডেন্ট বলা হয়। বলতো